সেজদা দেওয়ার সময় অবশ্যই লং করে দেওয়ার কথা বলেছিলাম, কোনই যেন একজনের কোনই অন্যজনের শরীরের ভেতরে ঢুকে না যায়। বাম পা ডান পার সাথে আজে দিতে হবে। এখন আমরা সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা পড়লাম। এখন বসি, আল্লাহু আকবার। এবার বসার সময় প্রত্যেকের পা একদম কি হবে, এই বৃদ্ধাঙ্গুলটা টিপ মেরে বসতে হবে। বৃদ্ধাঙ্গুল কি করতে হবে, টিপ মেরে বসতে হবে। এরপর আমরা বসার সময় আমাদের হাঁটু আর হাত অনেকে এভাবে রাখে, এটা ভুল, সম্পূর্ণ ভুল। এভাবে রাখা মানে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে রাখার জন্য খুব কঠিনভাবে বলেছেন যেন এভাবে কেউ না রাখে। রাখতে হবে হাঁটু এবং আঙ্গুলের মাথা বরাবর সই, আঙ্গুল এবং হাঁটুর মাথা বরাবর সই, একদম এভাবে রাখতে হবে। এই যে আমরা বসলাম, তখন এক সেজদা দিয়ে বসে কি করতে হবে, দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আবার আরেক সেজদা, আল্লাহু আকবার। সেজদা দেওয়ার সময় অবশ্যই আমাদের কোনই আমাদের বডির ভেতরে থাকবে, বডির বাহিরে যেন চলে না যায়, এবং আমাদের বাম পা আস্তে করে ডান পায়ের সাথে ঘেঁষে দিতে হবে। হ্যাঁ, বাম পা দেখো তো সবার ঠিক আছে কিনা। হ্যাঁ, এবার আমাদের বাম পা আস্তে করে সেজদা থেকে ওঠানোর সময় ডান পা ঠিকই জায়গায় থাকবে, বাম পাটা আস্তে করে জায়গায় চলে যাবে। আল্লাহু আকবার। আমরা দাঁড়িয়ে গেলাম, কিন্তু দাঁড়ানোর সময় কিন্তু আমাদের পা একটু নড়বে না। আমরা দাঁড়িয়ে আবার কি পড়বো, সূরা ফাতিহা। ধরেন সূরা ফাতিহা পড়লাম এবং সূরা ফাতিহা শেষ করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে অন্য সূরা আমরা কি নিয়েছিলাম, সূরা লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর কোথায়, রুকু, আল্লাহু আকবার। মনে রাখতে হবে আমি কিভাবে রুকু দেওয়ার কথা বলেছিলাম, এগুলো মনে রাখতে হবে। হাঁটুর ভাঙা ছেড়ে দিয়ে পিঠ আর মাথা একদম সোজা রাখতে হবে। আর আরেকটু হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আযীম আমরা 3 বার পড়লাম। এবার আমরা দাঁড়াই,